আমগুলো হচ্ছে টক একটু, দেশি আম তো এরকম আমরা একটা রেমেডি বানাইছি, এটাকে নিহাল বানাইছে না? হ্যাঁ, নেহাল বানাইছে এটা। আর খাইতে খাইতে দেখেন শেষ করে ফেলছি, কি টেস্ট। আর এই আমগুলো যখন বিক্রি করছে না, বলছে কি চিনির মতন মিষ্টি হবে, কিন্তু আমি খাইছি এগুলো। যতগুলা কাটছে সবগুলাই পোকা বেরোইছে। টক না? টক কিন্তু অনেক টেস্ট। এরকম মশলা নেবেন। এটার মধ্যে অনেক কিছু দেয়া, তো এটাতে আপনার ওই মরিচের গুঁড়া তারপরে হচ্ছে তোমার বিট ললা সাথে তুমি কথা লবণ। বলতে হতো না। হ্যাঁ, বিয়াদব। আফরাজ কি এতক্ষণ তো খাইতে চান না, এখন যে খাচ্ছেন? এটা তো ওইটা দিয়ে না কোনটা দিয়ে না? করতে আজকে দুপুরে মনে হয় ভাত খাবেন না? টক টক। তো আমারও দেওয়ার কথা, এটা আপনি খাইতেছেন বসে এই বসে। যে তোমারটা। হ্যাঁ, ওই গুটলি মুটলি আমি খাই না। বুঝলি না, তোমাকে এটা দিচ্ছি। এখন আমগুলো আসলে এগুলো দেশি আম তো। তোমাকে এগুলো দিব। এগুলো দেশি আম না, দেশি আমে কিন্তু টক হইলেও এভাবে কিন্তু নিয়ে এগুলো লেপে দিবেন। টক হইলেও কিন্তু স্বাদ নেন, বেশি। উনি ভিডিও করে সহ্য করতে পারতেছিল না। কি আমাকে সেই টেস্টি হবে না? আহ, টক মিষ্টি ফ্লেভার। এখানে কাসুন্দি দেয়া, মরিচের গুঁড়া, জিরা গোলমরিচের গুঁড়া, তারপর বিট লবণ, লবণ, চিনি। এই নেহাল বসে বসে রাত্রে, আর আফরাজ আর নেহাল বুঝছেন, দুইজন ওই যে ফুটবল খেলা হয় না, খেলা হয় দেখে আর খায়, এগুলো বানায় আম। এই আম 2-3 দিন থেকে পড়া, বুঝছেন? কেউ খায় না, আমি খাই। আফরাজ হলো পাকা আমের মানুষ। এত আস আফরাজ হলো পাকা আমের মানুষ, ও এসব আম খায় না। টক টক সেজন্য খায় না। বাবা কি রে, এটা দিয়ে কেমন মোবাইল চলতেছে? ছিলকা দিয়ে আসলে অনেক টেস্টি লাগলো। আর দুপুরের টাইমে না এরকম টক টক খেতে কিন্তু ভালোই লাগে। ডাক্তার গেল রে। আপনি এতগুলো খাইছেন, আমার মাত্র 1 পিস দিছেন। কিন্তু ভাগ্য ভালো, এখন যে কটা কাটছেন একটাও পোকা আসে নাই। কালকে আফরাজ যতগুলো কাটছে ততগুলো পোকা আর পোকা। ওগুলো টক তো ওঠে না। হ্যাঁ, দাও আরো সাউন্ড জোরে জোরে। এটা তো পোকা নাই। সেই মজা, আমি জানি এই ভিডিওটা যে যে দেখবে তার কিন্তু এমনিই জিভে পানি চলে আসবে এই আম, টক আম খাওয়ার জন্য। খাইতে যাবে। খাইতে চাবে, মাস্ট বি, খাইতে মন চাবেই রেসিপিটা যাবে। বলো। রেসিপিটা বলো দাও। বলছি তো রেসিপিটা। তো কেমন লাগলো এই আম খাওয়াটা, কমেন্টে জানান সবাই।